নদিয়ার শান্তিপুরে এক ২০ বছরের যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মোবাইলে অনলাইনে জুয়ার নেশায় আসক্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়েছিলেন তিনি। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুরজিৎ হালদার, বাড়ি শান্তিপুর থানার হবিপুর গ্রাম পঞ্চায়েতের নিঃসিংসপুর এলাকায়। দিনমজুর পরিবারের ছেলে সুরজিৎ দীর্ঘদিন ধরেই মোবাইল আইডি গেমের মাধ্যমে জুয়ায় জড়িয়ে পড়েছিলেন বলে পরিবারের দাবি। মায়ের অভিযোগ, জুয়ায় হারার পরে তিনি বাড়ি থেকে বারবার টাকা নিয়ে যেতেন, কখনো কয়েকশো, কখনো ১০০০ টাকা। শনিবার সানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। রবিবার সকালে বাড়ির কাছেই একটি লিচু বাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার ও স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় অনলাইনে জুয়ার চক্র সক্রিয় কিনা তা খতিয়ে দেখা হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেলা ১টার সময় আমি বলেছিলাম, এ বাবা ভাত খেয়েছিস? আমাকে বলেছিল হ্যাঁ খেয়েছি। চ বাবা, তোমার বাবুরে বাড়িতে গেছে দেখেছো? বলে আমার সঙ্গে তো বাবুর সাথে দেখা হয়নি। আমি বলি চ বাবা, তুমি এখন কোথায় যাও? আমাকে বলছে গঙ্গায় চান করতে যাই। চ বাবা, তাড়াতাড়ি চলে এসো। এইটুকুই কথা হয়েছে আমার সাথে, কোনো ঝামেলা হয়েছিল না। কিন্তু কিছুদিন আগেও একটু আইডি খেলতো, দিয়ে আমাকে বলেছে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি, টাকা পয়সা ইয়ে করেছিল, আমি দিয়ে তোয়া করেছি। ১.৫ লাখের কাছে হারছেও বলেছে, দিয়েছি, সে কেউ পায় না। কিন্তু কালকে কি করেছে আমি তো আর বলতে পারি না। আমি ধরতে পেরেছিলাম ওকে। না, আমার ঘরে ৫২,০০০ টাকা ছিল। সেই ৫২,০০০ টাকাও কখন কখন বার করে নিয়ে গেছে, আমি জানতাম না। আমি একদিন ও ঘরে শোয়া, আমি টাকাটা দেখি নেই। কিন্তু ওকে যখন বলছি বাবা, বাবা, ওর বাবারা জিজ্ঞাসা করেছি আমি এই বাক্সে টাকা ছিল, টাকাটা কোথায় গেলো? বাবা বলছে আমি তো জানি না। তারপর আমি ওকে গিয়ে বলছি, না বাবা, আমার টাকাটা তোর কোথায় গেল? তোর তো টাকা। বলছে আমি নিয়েছি। আমি তুই কি করছিস বাবা? তখন আমার মনে আইডিয়া হলো যে মানে খেলা করেছে নাকি। তারপর বলছে টাকাটা নিয়ে আমি ফোন কিনেছি। আমি বলছি না বাবা, ফোন তুমি কিনোনি, ফোন তো বলে তুমি বাকিতে কিনেছো, তুমি আর একটা ছেলে বলে কিনে দিয়েছে। বলে তুমি তো ফোন কেনোনি বাবা, তুমি খেলা করে হেরেছো বাবা, সত্যি কথা বল বাবা, আমি তো মা, তুই বল আমার কাছে সব কথা বল, আমি আছি, বল না। তখনও আমাকে জড়িয়ে ধরে কাঁদলো, বললো মা আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এইটা হয়েছে ভাদ্র মাসে হয়েছে। ও মা আমি আর বাঁচবো না, মা আমি আর বাঁচবো না। আমি বলেছি বাবা, গলা জোরে ধরে বলেছি বাবা আমি আছি তোর জন্য। ও তখন আমি সেই থেকে ওকে তৈ রেখে দিই, ও যা চাই তাই দিই। ৫০০ দাও, ১০০০ দাও, ১৫০০ দাও, আমি দিই। বাড়িতে অশান্তি খুব একটা ছিল না, একটু কাজের জন্য পরশুদিন বলেছিলাম, ভাত খেয়েছিল না। ভাত নিয়ে গেছিলাম, ও রাতে খাবার নিয়ে আসলো, খেলো। সকালবেলা চা বিস্কুট খেয়েছে, আমি চা এসেও দেখেছি চা বিস্কুট সব খেয়েছে। তারপরে আর ভাত খাইনি, ভাত খেতে এসে দেখি ভাত খাইনি। তা আমি আবার চলে গেছি, লোকের পালনে কাজ করি। সেখান থেকে মনে করি ছেলেটাকে দেখতে যাবো বলতে তখন দেখছি ওই পারানোর উপর দিয়ে যাওয়া দিয়েছে। তা আমি তখন কথা বললাম, ভালোভাবেই আমার সঙ্গে কথা বললো। সুরজিৎ হালদার ১২ ক্লাস কমপ্লিট করেছে। ও ২০০৬ সালে জন্ম। আজকে কিছুক্ষণ আগে বলছি, সবাই বলছে খুঁজাখুঁজি করেছি সারা রাত্রিরে। খুঁজাখুঁজি করার পরে এই কিছুক্ষণ আগে বলছি কি ওই বাগানে ঝুলছি। একটার সময় ওর মার সঙ্গে দেখা যায়, বলছে কোথায় আছে? বলছে চান করার নাম করে একটা গামছা আর হাফ প্যান্ট পরা আছে। কিচ্ছু হয়নি, আমাদের বাড়িতে কোনো ঝয় ঝগড়া কিচ্ছু হয়নি, বুঝলেন। ওর নিয়ে নাড়াচাড়া করে খেলে খেলে তাও জানে না, বুঝলেন। ওই ১৯ বছর হবে। হ্যাঁ, ওটা আমার ছোট ছেলে, এটা বড় ছেলে। গতকাল রাত ৯টা, ৯:৩০ নাগাদ ওর বাবা মা আমাকে বললো যে এই ব্যাপার, ছেলেকে খুঁজে পাচ্ছি। দুপুরবেলা স্নান করার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, একটা গামছা পরে, একটা গামছা নিয়ে আর একটা হাফ প্যান্ট পরে বেরিয়েছে। তেমন অবস্থায় আমরা ফোন নাম্বার নিয়ে মোটামুটি ফোন করছি, মেসেজ করছি, অনলাইনে পাচ্ছি, কিন্তু বাট ওকে পাচ্ছি না। তো সেই হিসাব করে বাড়ি থেকে কালকে সারা রাতই খোঁজা হয়েছে। এবার আমাকে বললো এই ব্যাপার, তাহলে থানায় আনো। ঠিক আছে, সকাল হোক, একটা মিসিং ডায়েরি করতে হবে। সেই হিসাব করে ছবিও করা হয়েছে, দাদাকে পাঠালাম ছবিটা করতে। তারপর তো একটু পরে শুনছি যে এই ব্যাপার, বাগানের মধ্যে ওকে পাওয়া গেছে ঝুলন্ত অবস্থা। বিষয়টা দেখুন, পরিবার যেহেতু বলেছে, বিষয়টা আমার জানা নেই। যদি এরকম হয়ে থাকে তাহলে তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। না, বিষয়টা তো আমি শুনছি এখন পরিবারের মুখ থেকে, আমিও একটু শুনছি। আরও ২-১ জনা বলছে যে এরকম ব্যাপার। এটা যদি হয়ে থাকে, মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। একটা তরতাজা ছেলে, ১৯ বছরের, আমি কি বলবো, মানে ভীষণ ভাষা হারিয়ে ফেলছি। 100% যদি এরকম ঘটনা হয়ে থাকে, প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে এর একদম শিকড় তুলতে হবে। এটা আমার আপনাদের মাধ্যমে দাবি, প্লাস আমি এমনিও বলবো, তরতাজা ছেলে এরকম এই বয়সে
19 বছর, জীবনটা এখনো শুরুই হয়নি। এইও বয়সে যদি এইরকম একটা ঘটনা ঘটে, মানে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। পরিবারটা আপনারা দেখলেন তো, একদম অসহায় ফ্যামিলি একটা। আমার এলাকা বলে কথা না, গোটা শান্তিপুর জুড়েই কিন্তু এই আইডি বলুন বা জুয়া বলুন বা এই ধরনের যত অপকর্ম আছে, প্রশাসন কিন্তু তৎপরতার সঙ্গে বিষয়টা দেখছে। তারপরেও যদি কেউ গোপনে অজান্তে কেউ কিছু করে বসে, সেটা আমাদের নলেজে আসলে আমরা অবশ্যই প্রশাসনকে জানাবো।